মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। চিন্তা করবেন, নামাজ হইল না। আচ্ছা, মদ খাওয়া কি? সুদ খাওয়া, জেনা করা, এই তো সব সব মুক্তি হয়ে গেছে, সব মুক্তি। কি বুঝলেন? সবাই মুক্তি হয়ে গেছে, জাননেওয়ালা, অসুবিধে। মদ খাওয়া, সুদ খাওয়া, মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দিব না, আর সুদ খেয়ে মসজিদে গেলে মসজিদের উচ্চ পদের কি ভুল বলছি আমি? মদ খেয়ে মসজিদে গেলে ঢোকা হবে না, আর সুদ খেয়ে মসজিদে গেলে পিছনে বসতে দেব না। চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে, কান দিয়েছি কান দিয়ে শোনে, তারা কি? আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, উলাইকা কাল আনআম। আনআম তারা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে হাতি, ঘোড়া, গরু, ভেড়া, সিংহ। যদি বলে আমিনউদ্দিন বাঘের বাচ্চা, আর যদি বলে আমিনউদ্দিন কুত্তার বাচ্চা, আমিনউদ্দিন কুত্তার বাচ্চা, আর যদি বলে আমিনউদ্দিন সিংহের বাচ্চা। সিংহ বলে এর সিংহরও চারটে ঠ্যাং, কুত্তারও। আল্লাহ পাক তো কুত্তার বাচ্চাও বলেননি, সিংহের বাচ্চাও বলেননি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কারা? মন দিয়ে চিন্তা করে না যারা, চোখ থাকার পরও দেখে না যারা, কান থাকার পরও শোনে না যারা। যদি চতুষ্পদ জন্তু বলেও ক্ষান্ত হতেন, মনে করে নিতাম নাই শেষ। আল্লাহ এখানেও শেষ করেননি, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। আরে যদি আমিনউদ্দিনকে আল্লাহ কুত্তা বলতে, তাও নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ কুত্তাও বলেননি, কুত্তা তার থেকেও খারাপ এই মানুষকে বলেছে। কার কথা? কার কথা? আপনি মনে করেছেন মানুষ খুব ভালো? হ্যাঁ, খুব ফেরেশতা মানুষ, খুব ভালো। সত্যি, সব থেকে পৃথিবীতে খারাপ যদি জিনিস থাকে তার নামই হলো এই মানুষ। পায়খানার যে পোকা হয় দেখেছেন, সাদা সাদা পোকা, কত ঘৃণার পাত্র, তার থেকেও খারাপ এই মানুষ। কি মনে করেছেন আপনি? মনে করেছেন খুব ভালো আমি, না? আরে 5 দিন যদি আপনি গোসল না করেন, আপনার পাশে যাওয়া যাবে না। আপনি কিসের এত ফখর দেখাচ্ছেন যে আমি মেম্বার, আমি প্রধান, আমি মুফতি, আমি মুহাদ্দিস? 5 দিন গোসল না করলে আপনার পাশে যাওয়া যায় না, দুর্গন্ধ বার হয়। এত ফখর কেন? কি নিতে এসেছেন দুনিয়ায়, আর কি নিয়ে যাচ্ছেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানাচ্ছেন, যদি বলতেন আমাদেরকে সিংহের বাচ্চা, তাও নাই খুশি। যদি কুত্তার বাচ্চা বলতেন, তাও নাই খুশি। কি বলেন? আল্লাহ বলছেন যখন আমাদের অসুবিধা আছে। যদি আল্লাহ দুনিয়ার মানুষকে ডেকে বলতেন সব হলো কুত্তা, তাতেও আমরা খুশি। নাকি বলেন? রব্বে কারীমের তো আমরা দাস, মেয়েরা হলো দাসী, পুরুষেরা হলো দাস।
তা দাস ও দাসীকে যদি কুত্তা বলেও ডাকে আপত্তি নেই, কিন্তু আল্লাহ বলছেন শুধু চতুষ্পদ জন্তু নয়, তার থেকেও খারাপ। কি মনে করেছেন এতদিন মনে করে শ্রেষ্ঠ মানুষ? কোরআন মাজিদের কথা শুধু এতটুকুই নাই, দেখেন আল্লাহ পাক কি বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন যারা গাফিল, অলস, অলসতা করে, এই অলস ব্যক্তিগণ কান থাকার পরও শোনে না, চোখ থাকার পরও দেখে না, দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না, মনটা হলো রাজধানী। হে যুবক, নামাজের কথা এসেছে ৮২ বার, আর অন্তরটাকে ঠিক করো আল্লাহ পাক বলেছেন ২২৬ বার। তো এখনকার মোল্লারা নামাজের কথা তো বলে খুবই, কিন্তু অন্তর ঠিক করার কথা একবার বলে। অন্তর ঠিক না হলে তো নামাজই হবে না। আমরা উজু করেছি, পাক হয়েছি, পবিত্র হয়েছি, মসজিদে গেছি নামাজ পড়ার জন্য, ওপরটাই পাক, ভিতর নামাজ হবে? মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যেই মশা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন নামাজ পড়তে গেছে, হেই চোর, ওপরটাই খালি পরিষ্কার করলে, আর এই ভিতর পরিষ্কার করার কথা যারা বলে তারা আল্লাহর ওলির দলে চলে। যারা আল্লাহর ওলির দলে নাই, নিঃসন্দেহে বিনা দলিলে জাহান্নামী। বিনা দলিলে, দলিল লাগবে না। আপনি কাকে নিয়ে ভেসে আছেন? নামাজ আপনার বাপ দিয়েছে, নামাজ রব দিয়েছে, আর যিনি বন্টন করেছেন রহমত, নামাজ বন্টন করেছে। আর বাপের বাড়ির নামাজ পেয়েছে না, যে যেমন ভাবে পাচ্ছে সেভাবে নামাজ পড়তেছে। মনে হচ্ছে এ বলে আগে মোটে কিছু জানতো না, এখন ৬ মাসে মুক্তি হয়ে গেছে। পাচার চামড়া ছিলে ফেললাম ১৬ বছর মাদ্রাসায়, আমরা বুঝতে পারি ও বেটা ৬ মাসে মোবাইল চালিয়ে মুক্তি হয়ে গেছে। আব্বা দুঃখ নিয়ে না শোনা, আমি অধিক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি, জীবনে দেখা হবে কিনা জানি না। আপনার আমার কেউ শত্রু নয়, আপনার কবরে আমিও যাব না, আমার কবরও আপনি যাবেন না। তবে যে জায়গা, যে পথে চললে আল্লাহ এবং তার রাসূল পাওয়া যাবে, আমি তার সেই পথের দিশা আপনাদের দেওয়ার জন্য এসেছি। কেউ আমার দুশমন নয়। একটু ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠতম জীব হলাম মানুষ। এই মানুষের মতো মানুষ যদি আমরা হতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিকে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। অপর জায়গায় আল্লাহ পাক জানালেন, যার বাংলাটা হলো এরকম, আই ইমানদার বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, আর পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আরবিতে এটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। এদিকে বলছেন নাফস মরণের স্বাদ চাখবে, আর ওদিকে বলছে মরো না। ওরে মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। উলাইকা কাল আনআম,
নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমির দাও গো পরিচয়। ওরে মানুষকে মানুষ করিতে পীর পয়গম্বর এ মহিতে রে পাঠিয়ে দিলেন পাক জাতে। কে পাঠিয়েছে? কাদের পাঠিয়েছে? পীর ও পয়গম্বর, নবী ও মুর্শিদ। নবী ও মুর্শিদ আল্লাহ পাঠিয়েছেন তাদের। হে যুবক, খুব ভালো করে বোঝেন, পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করেছেন। আমি আমিনউদ্দিন মানুষ, আপনিও মানুষ। মানুষ মানুষ দুটি এক নয়, মানুষ মানুষ এক নয়। যার অন্তর আছে চিন্তা করে না সে হলো হুশ হারা, যার চোখ আছে দেখে না সে হলো আপনার হুশ হারা, যার কান আছে শোনে না হুশ হারা। আল্লাহ পাক বলেন মানুষ আর মানুষ উলাইকা কাল আনআম, হয় তোমরা মানুষ হয়ে কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও। যুবকরে আমার রব্বে কারীম বলেন মানুষ হও। মানুষ আমরা কেমন করে হব বাবা? একই তো দেখছি আমরা মানুষ। আমি মানুষের বাচ্চা, আপনি মানুষের বাচ্চা, আমরা গরু ছাগলের বাচ্চা নয়, মানুষের বাচ্চা। মানুষ হয়ে মানুষের প্রতি কত তোমার দয়া, কত মায়া দেখি। আমাদের তো মায়া নাই, দয়া নাই, জানি শুধু মানুষ। মানুষকে বানিয়েছেন আল্লাহ 10টি জিনিস দিয়ে। এ দুটো কার হাত? আমিনউদ্দিনের হাত না আল্লাহর হাত? এ কথা কর, কার হাত? আল্লাহর হাত। আমিনউদ্দিনের হাত কার হাত? কি গো বাবা, আল্লাহর হাত না আমার হাত? আমার তো আপন আপন যারা হাত নিয়ে বসে আছেন, যাদের হাত নেই আলাদা কথা। যা হাত নিয়ে বসে আছেন, হাতটা কার? আপনার না আল্লাহর?